ডিমন স্লেয়ার, যারা অ্যানিমে বিগিনার তাদের কাছে খুব পপুলার একটা অ্যানিমে। এবং সেই ডিমন স্লেয়ার ইউনিভার্সের একটা পপুলার ফাইট টেঙ্গেন উজুই ভার্সেস গিউতারো, সেটারই রিভিজিট করবো আজকে আমরা। এবং ভিডিওর শেষে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ডিসকাস করেছি, সেই জন্য ভিডিওটা পুরো দেখবে। তাহলে শুরু করা যাক। লেটস গো গাইজ। আচ্ছা, আমি একটু কনটেক্সট দিয়ে দিই। বেসিক্যালি আমাদের যখন ফাইটটা স্টার্ট হয় তখন গিউতারোর বোন অলরেডি ডাকি, যার নাম ডাকি, এবং গিউতারো। ডাকি হচ্ছে ছোট, গিউতারো হচ্ছে বড়। তো ডাকি হচ্ছে আপার মুন 6 এবং গিউতারো হচ্ছে তার ভাই। সেটাকে ফার্স্টে রিভিল করা হয় না, এবং পরে গিয়ে আমরা জানতে পারি যখন ফাইট হয় যে গিউতারো তার মধ্যে থেকে বেরোয়, মানে তার বোনের বডির মধ্যে থেকে যখন তার গলাটা কেটে দেয় টেঙ্গেন। তো তার পরের থেকে শুরু হচ্ছে এই ফাইটটা। ভাই টেঙ্গেন জাস্ট শকড, কারণ টেঙ্গেন এতটা ফার্স্ট, কারণ টেঙ্গেন ওয়াজ এ ফর্মার শিনোবি। যখন ডাকির সাথে ফাইট হয় তো ডাকি খুব ইজিলি হারিয়ে দেয় টেঙ্গেন, কিন্তু এখানে গিউতারো একটু সময় নেয়নি, তার বোনকে সে দেখছে এবং সাথে সাথে তাকে হিট করেছে টেঙ্গেনকে, এবং ব্লাড বেরিয়েছে। তো টেঙ্গেন স্বাভাবিকভাবেই খুব অবাক। ক্রিপি ভয়েস অ্যাক্টিং দুর্ধর্ষ। গিউতারোর ইন্ট্রোডাকশন আপার মেইন 6। ব্লাড ডিমন আর্ট ফ্লাইং ব্লাড সিকলস, এটা আমাদের দেখালো গিউতারোর ব্লাড ডিমন আর্ট, এবং এটা বিষয়ে আমি ভিডিও শেষে আলোচনা করেছি, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, চ্যাপ্টার নিচে দেওয়া আছে। ব্লাড সিকলস, এই ফাইট অসামান্য ফাইট এটা। Destroyer of Demons. একা দুজনের এগেনস্টে, আপার মুন 6 দুজন, তার এগেনস্টে টেঙ্গেন নুজি একা লড়ছে। যখন ইন্ট্রোডাকশন হয়েছিল টেঙ্গেনের, যে ভাই টেঙ্গেন কি করে নেবে, ঠিক আছে একটু খিল্লি করে, একটু ইয়ারকি মারে, বাকি হাসিরাদের মতো অত সিরিয়াস নয়। কিন্তু টেঙ্গেন যখন ফাইটে নেমে আসে তখন বোঝা যায় টেঙ্গেন ওয়াই ইজ এ সাউন্ড হাসিরা। অলমোস্ট ভাই গলায় অলমোস্ট কাট বসিয়েছে টেঙ্গেন। এবার আমাদের বয় তানজিরো, দুজন মিলে লড়ছে। এবার একটু আগে আমরা যেটা দেখছিলাম যে টেঙ্গেন একা লড়ছে দুজনের এগেনস্টে, এখন ব্যাপারটা উল্টে গেছে। তানজিরো আমাদের মেইন প্রোটাগনিস্ট, এবং তার সাথে আমাদের হাসিরা টেঙ্গেন উজুই, সে লড়ছে গিউতারো। তাহলে বোঝা যাচ্ছে গিউতারো কতটা স্ট্রং, আর হবে নাই বা কেন, কারণ সে হচ্ছে আপার 6 এবং হিডেন আপার 6। আমার মনে হয় গিউতারোর র্যাঙ্ক আরো উপরে হওয়া উচিত ছিল, কেন আমি জানি না কেন আপার 6, বাকি যারা রয়েছে তাদের থেকে তো অনেকটাই স্ট্রং, আপার 5 আপার 4 এর থেকে তো অনেক স্ট্রং। স্ল্যাশ, ব্লাড ডিমন স্ল্যাশ, হিনোকামি কাগুরা, না এটা না, এটা তো ওয়াটার ব্রিদিং। স্ট্রিং পারফরম্যান্স, লেটস গো। ভাই এখানে একটা জিনিস বলতে হবে, টেঙ্গেনের যে তিনজন ওয়াইফ, তাদেরও এই ফাইটের মধ্যে সমান ইম্পর্টেন্স আছে, যেটা তানজিরো, ইনোসুকে এবং জেনেসুর যেরকম আছে, তারাও সেম ইম্পর্টেন্ট। ভাই ফাইটের কোয়ালিটি এই মানে এত সুন্দর, সেই জন্যই এটাকে ওয়ান অফ দ্য পপুলার অ্যানিমে ফ্যান্ডামে ওয়ান অফ দ্য পপুলার ফাইট বলা হয়। মানে অনেকে তো বেস্টও বলে যে এরকম, এর থেকে উপরে কোনো ফাইট নেই গিউতারো ভার্সেস টেঙ্গেন অ্যানিমে হিস্ট্রিতে। হাত পা কেটে দিয়েছে এবং দুজনে অলরেডি গলা কাটতে যাবে। এটা হচ্ছে ব্লাড ডিমন আর্ট, যখন ওরা অলরেডি ক্লোজ, তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্লোজ রয়েছে জাস্ট গলা কাটার জন্য টেঙ্গেন এবং তানজিরো। পিছনে নেজুকো আছে অবভিয়াসলি বক্সের মধ্যে।
ভাই ড্যাম দুজনকে এক ফোঁটা জায়গা ছেড়ে কথা বলে না। আহা! よくもやってくれたな。 ও একজন ওয়াইফকে ক্যাপচার করেছে হিনাতা সারু। টেঙ্গেন এবার ড্যাম সিরিয়াস, কারণ ওর ওয়াইফের উপর হাত পড়েছে। আর টেঙ্গেন যাই সহ্য করেনি, ওয়াইফের উপর কোনো অ্যাসল্ট একদম সহ্য করবে না। তোমরা সবাই জানো। লেটস গো! ভাই তানজিরো মাই বয়। তানজিরো একা লড়ছে আপার মুন 5, সরি আমি বারবার বলছি আপার মুন 6। তার সাথে একা তানজিরো দাঁড়িয়ে রয়েছে। You have my gratitude. お前らが俺の首切るなんて。 গিউতারো এই জিনিসটা আমার ভিলেন হিসেবে কেন ভালো লাগে না? গিউতারো মানে এতই সহজ তোমাদের কাছে ব্যাপারটা আমাকে হারিয়ে দেওয়ার। তোমরা পারবে না। সে এখনো সিরিয়াস নয়, এখনো চিল করছে। এই জিনিসগুলো আমার দুর্ধর্ষ লাগে। এই মুখ দিয়ে দাঁত দিয়ে ধরে রেখেছে। ওফ! এই সিনটা যখন তানজিরোকে সরি ইনোসুকেকে যখন দৌড়ায় এবং সেখানে আ আ ডাকির হেডটাকে নিয়ে যখন দৌড়ায় কাটার পর, তখন পিছন থেকে স্ট্যাব করে থ্রু দ্য হার্ট ইনোসুকেকে আমাদের গিউতারো, এবং সেটা সবথেকে শকিং জায়গা ছিল। ইনোসুকে মরে যাবে ভাবতেই পারে না কেউ। なんであいつがこっちに宇髄さんは ডিস্ট্রয়ার অফ ডেমন্স উজুই টেঙ্গেন উজুই একটা হাত কেটে গেছে, একটা হাত কেটে দিয়েছে গিউতারো, এবং সে মাটিতে পড়ে রয়েছে অলরেডি পয়জনড। আর তানজিরো একা দাঁড়িয়ে আছে, ওদিকে ইনোসুকে স্ট্যাবড ফ্রম ব্যাক, তাকে পিছন থেকে স্ট্যাব করেছে তার সিকেল দিয়ে। 炭治郎危ない জেনিসু しまっ ব্লাস্ট 俺に ডিমন 構う ব্লাস্ট। なみんなごめん সো এখানে তানজিরো তিনজনকেই হারানোর জায়গায় ইনোসুকেকে স্ট্যাব করে দিয়েছে। ওদিকে টেঙ্গেন উজুই তার একটা হাত বাদ চলে গেছে, পয়জন হয়ে গেছে, এবং তার সাথে সাথে জেনুসু, আমরা জানি না জেনুসুর কি অবস্থা। জেনুসু অলরেডি ব্লাড ডিমন আর্টে একটা ব্লাস্ট হলো, সেখান থেকে এই অবস্থা। তানজিরোকে সে বাঁচিয়ে দিয়েছে নিজেকে স্যাক্রিফাইস করার জন্য। ড্যাম ধ্বংসলীলা চারিদিকে। ひどい禰豆子はなんだ আপার 6 গিউতারোর এত স্যাভেজ একটা ভিলেন আমরা ভিলেনের মধ্যে দেখতে পাই। বাকি যে ভিলেন গুলো ছিল যে ঠিক আছে চলো, সে একটুখানি অন্যরকম ডায়লগ দিচ্ছে ভিলেনেস, কিন্তু গিউতারোকে দেখেই মনে হয় যে গিউতারো যে পাত্তা দিচ্ছে না, ভাই তুমি কেন এত উইক, কেন তুমি এরকম জায়গায় লড়ো আমার সাথে। আর গিউতারো সব থেকে বেস্ট লাগে হচ্ছে ভয়েস অ্যাক্টিং। তো যে জাপানিজ যে অরিজিনাল ভয়েস সেটা তোমরা শুনতে পারছো, সেটা হচ্ছে সব থেকে বেস্ট। এটাকে কপি করা খুবই চাপের, অসামান্য। এই ক্যারেক্টারটাকে 100 থেকে 200 নিয়ে যায়। かわいそうになみっともねえな、みっともねえな。お前の背負っている箱からはみ出してるのは血縁だな。そりゃあ タンジロ is あれか pissed 妹か。禰豆子俺の妹だ全然妹守れてねえじゃねえ。 এখানে দেখতে হবে গিউতারো বলছে ইউ আর নট প্রোটেক্টিং ইউর লিটল সিস্টার, কিন্তু ওর নিজেরও একটা বোন আছে। মানে কন্ট্রাস্টটা তোমরা বুঝতে পারছো। গিউতারো তার সিস্টার দুজনে ডিমন, এবং তানজিরো তার বোন নেজুকো সেও ডিমন, কিন্তু তারা অন্য পারপাসে লড়ছে, এরা অন্য পারপাসে লড়ছে। তার একটা এখানে একটা পজিটিভ নেগেটিভ, মানে এক মেরুর দুই মাথা কাইন্ড অফ। 妹に守られるんじゃなく Protecting her 守ってやれよな。 Right. なあおい、今ど Damn. んな気持ちだ。 গিউতারো গট নো চিলস ট্রোল করার জন্য। দুজনে প্রচন্ড মজা নিচ্ছে। তানজিরো ভাই একা সার্ভাইভ করছে। ভাই গিউতারো ইজ স্কেরি এফ। গিউতারো যেরকম খিল্লি করছে, যেরকম মজা করছে, তার সাথে যে গিউতারোর লুকসটা যে দিয়েছে বাজে টাইপের, মানে ভিলেনিয়াস লুক আছে, কিন্তু একটা অদ্ভুতরাই লুকস, সেইটাকে তো একদম মানে 500% বাড়িয়ে দেয় গিউতারোর লুকসটাকে।
আঙ্গুল বেঁকে নীল হয়ে গেছে। হেডবাট তানজিরো, লেটস গো। যে কুনাইটা ছিল সেই কুনাইটাও কালেক্ট করেছিল যখন দৌড়ে পালালো, আমরা একটু আগে দেখলাম। তো সেখানে যে তানজিরো সেই কুনাইটা কালেক্ট করেছে, যে এর মধ্যে পয়জন মাখানো ছিল, সেটাকেই সে স্ট্যাপ করেছে হচ্ছে গিউতারোর পায়ে, যাতে সে পয়জনটা ছড়িয়ে যায়। কিন্তু সেই পয়জনটা দিয়ে টেঙ্গেনকে গিউতারো ঘায়েল করেছে। আপাতত টেঙ্গেনের কোনো খোঁজ নেই। তো সেটাই করেছে তানজিরো। আর আমরা দেখেছি পুরো অ্যানিমেতে তানজিরোর মাথার বুদ্ধি। হেনোগামি কাগুরা, লেটস গো। ভাই অলমোস্ট ব্লাড ডিমন আর্ট। টেঙ্গেন, আমার বয় টেঙ্গেন চলে এসছে ব্লেড নিয়ে, সে দাঁতে করে। এবং কারণ তার কাছে একটা হাত, তোমরা দেখতে পাচ্ছ একটা হাত নেই, একটা হাত কেটে গেছে। আর একটা হাতে তার ব্লেড, আরেকটা ব্লেড তার মুখে নিয়ে সে এসছে, মুখে ধরে হোল্ড করে দাঁতে এসে তানজিরোকে বাঁচিয়েছে। তানজিরো মেন ক্যারেক্টার হলেও টেঙ্গেন উজুই ইজ দ্য ওপি ক্যারেক্টার। তোমরা সবাই মনে রাখবে, ইজ দ্য ওজি। ভাই হাসিরা ফর এ রিজন। লেটস গো, এবার শুরু হবে সেই ফাইটটা। ওহ, লেটস গো। দুজনের যে ফাইট, দুজন যে ক্রেজি, টেঙ্গেন যে লেভেলে ক্রেজি এবং গিউতারো যে লেভেলে ক্রেজি, দুই ক্রেজি দুজনকে ম্যাচ করে। সেই জন্য এই ফাইটটা এতটা উপভোগ্য হয় আমার কাছে মনে হয়। ক্রেজিনেস, কিছু বলার নেই। লেটস গো টেঙ্গেন, লেটস গো। তানজিরো ফলো করতে পারছে না দুজনকে একটা হাত নিয়ে। ওফ, মুখে এখানে স্ট্যাপ করেছে, এখানে গিউতারো তানজিরোর এখানে স্ট্যাপ করেছে, মানে এখান থেকে ঢুকে মুখ দিয়ে বের করেছে। মানে বোঝায়, তোমরা জাস্ট ইমাজিন করো কিরকম পেইন কিরকম হয়। এবং তানজিরোর দুটো হাত, দুটো হাত সেখান থেকে ঘুরে গেছে, ঘুরে পুরো উল্টো হয়ে গেছে, নীল হয়ে গেছে। তাও সে ফাইটের মধ্যে জয়েন করেছে একজন হাসিরা, একজন আপার মুন 6, তাদের সাথে স্পিড ম্যাচ করে এবং তাকে হেল্প করার জন্য এসছে। আর টেঙ্গেন উজি তো এক হাতে ফাইট করছে, একটা হাত নেই, সেখান দিয়ে ফাইট করছে। মানে এই যে ফাইটটার মধ্যে কি কি নেই, কি কি নেই, সবকিছুই আছে। ভাই মার্ক আনলক করে দিয়েছে, তানজিরো মার্ক আনলক করে দিয়েছে এই ফাইটটাতে গিউতারোকে মারার জন্য। সে নিজেও জানে না সে কোন ফেজে চলে গেছে। লেটস গো। ওদিকে জেনিৎসু এবং ইনোসুকে গলাটা কাটে হচ্ছে ডাকির, এবং এইখানে তানজিরো আর আমাদের টেঙ্গেন উজি গলা কাটে হচ্ছে গিউতারো। কারণ দুজনের গলা একসাথে কাটতে হবে, না হলে কেউ মরবে না। তো দুজনের একসাথে গলা কাটে এবং দুজনের শেষ। এবং দুজনের হেড একসাথে কেটে, এবং দুই ভাই বোন। এবং এরপরে আমরা দেখতে পারি দুজন দুজনের যে ব্যাক স্টোরি সেটা বলে, সেটা অন্য একটা ভিডিওতে আমরা কভার করব। কিন্তু এই জায়গাটা যে কন্ট্রাস্টটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে দুজন ভাই বোন একসাথে পড়ে রয়েছে গ্রাউন্ডে, এবং গিউতারো ডাকির মুখে ডিসবিলিভ, যে তারা বিশ্বাস করতে পারছে না যে কি হলো। আর ডাকি ভেবেছিল যে আমার দাদা আমার সাথে আছে, তো আমাকে কেউ কিছু করতে পারবে না। তোমরা দেখছিলে রিভিজিট রিয়াকশন অফ টেঙ্গেন উজুই ভার্সেস গিউতারো ফ্রম ডিমন স্লেয়ার ইউনিভার্স। এবং এরপরে আমরা ডিসকাস করব কিছু স্পেসিফিক পয়েন্টগুলো নিয়ে। সেগুলো দেখার জন্য নিচের চ্যাপ্টারে ক্লিক করতে পারো। টেঙ্গেন উজুই ডিমন স্লেয়ার ইউনিভার্সের 9 জন হাসিরার মধ্যে সবথেকে কুল এবং হ্যান্ডসাম হাসিরা হলেন আমাদের সাউন্ড হাসিরা টেঙ্গেন উজুই, যিনি আদতে একজন শিনোবি হলেও হাসিরা রূপে অনবদ্য। ওনার অসামান্য রিফ্লেক্স এবং ডাবল সোর্ড ইউজ করে সাউন্ড ব্রিদিং টেকনিক এই ফাইটটাকে অনায়াসেই অন্য লেভেলে নিয়ে চলে যায়। গিউতারো এবং ডাকি, মুজানের যে আপার মুনগুলো ছিল তাদের মধ্যে সবথেকে স্পেশাল হচ্ছে গিউতারো এবং ডাকি, কারণ তারা দুজন ছিল। আমরা জানি গিউতারো ছোটবেলায় তার কুৎসিত হওয়ার কারণে সমাজের অনেক অবহেলা এবং অনেক নিষ্ঠুরতার সম্মুখীন হয়েছে, এবং ডাকি অনেক সুন্দর হওয়ার জন্য অনেক সমাজের শোষণের শিকার হয়েছে। ছোটবেলায় প্রচণ্ড অবহেলায় বড় হওয়া গিউতারো যখন তার ব্লাড ডিমান আর্ট ইউজ করে, তার মধ্যে থেকে তার ছোটবেলায় যেই প্রতিহিংসা
এবং সমাজের মানুষগুলোর প্রতি তার রাগ সেগুলো প্রচণ্ড পরিমাণে ফুটে বেরোয়। তাদের দুজনের ফাইটিং স্টাইলটাই শুধু আমাদের মুগ্ধ করে না, তাদের মধ্যে যে রিফ্লেক্স এবং লড়াই করার যে ইচ্ছেটা বা প্রতিহিংসা সেগুলো এই লড়াইটাকে অন্য একটা মাত্রায় নিয়ে যায়। তানজিরো, জেনিৎসু এবং ইনোসুকে এই ফাইটের মধ্যে তাদের তিনজনের পার্সোনাল যে ইমপ্রুভমেন্ট সেগুলো চোখে পড়ার মতো। এই তিনজনের মধ্যে বোঝাপড়া এই ফাইটটার মোড় একদম অন্যদিকে ঘুরিয়ে দেয়। যেরকম তানজিরোর তার শত্রুদের দুর্বলতাগুলো খুঁজে বের করা, নেক্সট হচ্ছে জেনিৎসুর স্পিড লাইটিং টেকনিক এবং ইনোসুকের তার ফিজিক্যাল এবিলিটি যেটা আমরা দেখতে পারি ফাইটের মধ্যে। এই তিনজন ট্রিও ছাড়া, এই তিনজনের পাওয়ার ছাড়া এই ফাইটটাকে আশা করা বা এক্সপেক্ট করা একদমই ইম্পসিবল আমার কাছে। অ্যানিমেশন, টেঙ্গেন উজি বনাম গিউতারো এই ফাইটের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হলো সেটা হচ্ছে ইউফোটেবল, যেটা এই প্রডিউসার বা অ্যানিমেশন স্টুডিও এই অ্যানিমের। এই ফাইটের মধ্যে আমরা দেখতে পারি টেঙ্গেনের সাউন্ড ব্রিদিং টেকনিক, গিউতারে তার ব্লাড ডিমন আর্ট টেকনিক এবং তানজিরো, ইনোসুকে এবং জেনিৎসুর কম্বাইন টেকনিক, এবং সেইগুলো আমরা পর্দায় দেখতে পারি অসাধারণভাবে খুব বেটার একটা অ্যানিমেশনের জন্য, এবং ইউফোটেবল সবসময় এটা খুব ভালোভাবে করে এসছে। সেই জন্যই এই টেঙ্গেন ইজুই ভার্সেস গিউতারো এই ফাইটটাকে ওয়ান অফ দ্য বেস্ট ফাইট বলা হয় ইন অ্যানিমেশন ক্যাটাগরি। এই ফাইটের মধ্যে দেখতে পারি গিউতারোর ব্লাড ডিমন আর্ট, টেঙ্গেনে যে সোনালি তলোয়ার এবং যে চারপাশে যে ধ্বংসলীলা চলছে বা ব্লাস্টগুলো চলছে, এই তিনটে মিলে যে ভিজুয়ালটা তৈরি করে এক কথায় অপূর্ব এবং অতুলনীয়। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং অ্যানিমে রিলেটেড যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। ততক্ষণ দেখতে থাকো কাগুজা সামুরাই। আরিগাতো ওটাকুস।